নির্জনতায় শান্তি। একাকিত্বের অনেক রূপ রয়েছে। কখনো কখনো একা থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া। ব্যস্ত জীবনযাপনের মাঝে কিছু মুহূর্ত একা থাকার মানে হতে পারে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা এবং নিজের সাথে সময় কাটানো। একা থাকলে আমরা আমাদের ভাবনাগুলি স্পষ্টভাবে শুনতে পাই, যা আমাদের মানসিক শান্তি এনে দেয়। সৃজনশীলতা এবং একাকিত্ব। অনেক সৃজনশীল ব্যক্তিত্ব একাকিত্বকে তাদের সৃজনশীলতার অনুপ্রেরণা হিসেবে দেখেন। কবি, লেখক, শিল্পী এরা একা থেকে তাদের কাজের জন্য প্রয়োজনীয় গভীর মনোযোগ এবং প্রেরণা খুঁজে পান। একা থাকার সময় তারা তাদের চিন্তাগুলোকে শৃঙ্খলিত করে এবং সৃজনশীলতার নতুন মাত্রা আবিষ্কার করেন। একাকিত্বের চ্যালেঞ্জ। তবে একা থাকা সবসময় সহজ নয়। এটি মাঝে মাঝে মানসিক চাপেরও কারণ হতে পারে। একা থাকার ফলে আমরা নিজেকে একঘেয়ে মনে করতে পারি এবং এটি মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে। তাই একা থাকার সময় আমাদের নিজেদের প্রতি যত্নশীল হওয়া জরুরি। নিজের অনুভূতিগুলোকে সম্মান করা এবং প্রয়োজন অনুযায়ী সাহায্য চাওয়া উচিত। একা থাকার উপকারিতা। একাকিত্বে কিছু উপকারিতাও আছে। এটি আমাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। একা থেকে আমরা নিজেদের ক্ষমতা এবং সীমাবদ্ধগুলি আরও ভালোভাবে বুঝতে পারি। এটি আমাদের মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে এবং আমাদের স্বাবলম্বী করে তোলে। একাকিত্ব থেকে শক্তি সংগ্রহ। জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের একা থাকতে হতে পারে। এটি জীবনের একটি অংশ। তবে একাকিত্ব থেকে শক্তি সংগ্রহ করা সম্ভব। আমাদের লক্ষ্য হওয়া উচিত একাকিত্বকে আমরা ব্যক্তিগত উন্নয়নের একটি উপাদান হিসেবে ব্যবহার করব। একাকিত্ব একটি দ্বিধাময় অভিজ্ঞতা। একদিকে এটি শান্তি ও সৃজনশীলতার উৎস হতে পারে, অন্যদিকে এটি চ্যালেঞ্জিং হতে পারে। একা থাকার সময় আমাদের উচিত নিজেদের প্রতি যত্নশীল থাকা এবং এই সময়কে উন্নয়নের জন্য ব্যবহার করা। একাকিত্বকে সঠিকভাবে গ্রহণ করতে পারলে এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অংশ হয়ে উঠতে পারে। সেজন্য কখনো একা হয়ে গেলে নিজেকে কখনো কষ্ট দিবেন না এবং কষ্ট পাবেন না, বরং এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেকে করে তুলুন একটি মহান ব্যক্তি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।